রাতের বেলায় চিন্তা করেছি আজকে সকালে হচ্ছে পিঠা নাস্তা করব। যার জন্যে রাতের বেলায় কিন্তু ফ্রিজ থেকে গুঁড়িটা বের করে রেখেছি। যেহেতু একটু বেশি পরিমাণে গুঁড়ি ভাঙিয়ে রেখেছিলাম, সেই গুঁড়িটা তো ফ্রিজে রেখে দিয়েছি, কারণ শীতের সময় কিন্তু একটু পিঠা খেলে ভালো লাগে। আর পিঠা নাস্তা করতে তো অনেক সময় দেখা যায় শীতে সবাই পছন্দ করে। তো দেখা যায় এখানে গুঁড়ি ছিল, আর সেই গুঁড়ির জন্য কিন্তু লাগবে শুটকি ভর্তা। তো গুঁড়ি দিয়ে যে পিঠাটা বানাবো একদমই সাদা গোটা পিঠা, দেখতেই পাচ্ছেন। তার জন্য কিন্তু শুটকি ভর্তাটা লাগবে। তো শুটকি ভর্তাটা আগে করে নেব। তো এই দিক দিয়ে অনেকগুলো পেঁয়াজ এখানে, আর সেই সাথে কিছু রসুন নিয়েছি। এগুলোকে হালকা একটু তেল দিয়ে ভেজে নিলাম। হালকা ভেজে নিয়ে নামিয়ে তারপর কিন্তু এখানে শুটকি দিয়ে দিব। শুটকিটা খুব ভালোভাবে একদম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই শুটকিটা ধুয়ে নেওয়ার পর একদমই দেখুন আস্তে আস্তে দিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে, সেই সাথে লবণ দিয়ে দিলাম। আর এখন এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও কিন্তু উল্টে দেব। আর এখানে কিন্তু খুব এলোমেলোভাবে নাড়াচাড়া করবেন না, শুটকি তো এমনিতেই একটু নরম হয়। তো যখন অন্য পিঠ হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে একটু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই মাঝখানে যে কাঁটাটা সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো আলাদা হয়ে গেলে আস্তে করে কাঁটাটা কিন্তু উঠিয়ে ফেলে দেবেন, এতে করে কিন্তু আর শুটকি ভর্তার মধ্যে কোনো কাটা কাটা ভাব লাগবে না। তো এখানে দেখুন সব শুটকি থেকে আমি কাঁটাগুলো একদম উঠিয়ে সরিয়ে নিচ্ছি। তো আমি এইভাবেই সবসময় করি, কাঁটাগুলোকে সরিয়ে রাখি, এতে করে আর কাটা কাটা ভাব লাগে না। তো বাকি যে পেঁয়াজগুলো রেখেছিলাম, পেঁয়াজগুলোকে আবারও একটু দিয়ে শুটকির সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে ভেজে নেওয়ার পর আরেকটি জিনিস যেটা করেছি, এখানে শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বানাবো। আর শুকনো মরিচটাকে কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি পানি দিয়ে, এতে করে নরম হয়েছে যেন ব্লেন্ডারে ভর্তাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি, একসাথে সব কিছু কী করলাম, ব্লেন্ড করে নিলাম। এখানে আমি যেটা করেছি, কিছু পেঁয়াজ কিন্তু হাত দিয়ে একটু সাইডে রেখে দিয়েছিলাম, বাকিটা ব্লেন্ড করে তারপরে কিন্তু পেঁয়াজটা লাস্টে আবার একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু ব্লেন্ড করেছি, এতে করে পেঁয়াজটা আস্তে আস্তে আছে, খেতে ভালো লাগে। তো যাই হোক, শুটকি ভর্তা তো করেই নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন এই যে গুঁড়ি, তো এখানে পানিও বসিয়ে দিয়েছি একদম লবণ দিয়ে। যখন বলক চলে এসেছে এখন দিয়ে দিব গুঁড়িটা। তো গুঁড়িটা দিয়ে ভালোভাবে একটা ডো করে নেব, যাকে বলে কাই করে নেব। তো দেখুন হাতে লেগে আসছে না, একদমই সুন্দরভাবে হয়েছে। এখন এটা কিন্তু খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিয়েছি গরম গরম অবস্থায়। আমি অবশ্য ফ্যানটা ছেড়ে দিয়েছি, ফ্যানটা ছেড়ে দিয়ে তারপর খুব ভালোভাবে দুটো ডো করে নিলাম। আর এখন যেটা করব, এখান থেকে কিন্তু গোটা পিঠা শেপ দিয়ে দেব। অনেকে আছে যারা গোল গোল করে গোটা পিঠা তৈরি করে, আবার অনেকে আছে একটু লম্বাটে করে করে। তো এখন আমি যেটা করছি একদম লম্বা লম্বাটে করে দিচ্ছি, কারণ এইভাবে আমার কাছে ভালো লাগে, আমি যখন করি এভাবেই করি। তো এইভাবে আমি সবগুলোকে করে নেব। আমি আপনাদের সাথে দুইটা শেয়ার করে নিলাম যে কীভাবে করেছি, খুবই সহজ, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে দুইটা কোণা একটু চোক্কা করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর এখানে দেখুন কিছু তৈরি করার পর বাকিটা আমি স্টেনারে দিয়ে দিচ্ছি, যেখানে আমি ভাপে দেব। কারণ আমি এই পিঠাগুলো, ভাপা পিঠা বলুন কুলি পিঠা বলুন, এগুলো আমি সব কিছু রাইস কুকারেই করি, আমার কাছে এতে খুব সহজ মনে হয়। তো এখানে কিন্তু রাইস কুকারে আমি দিয়ে দিচ্ছি, যে চালনিটা ছিল সেটার মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম। সবগুলো না, অর্ধেকটা দিয়েছি। তো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করে নিচ্ছিলাম, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে আমার। তো ঝামেলাটা কি বলেন তো, একদম কারেন্ট চলে গেছে। দেওয়ার পর যখন হাফ ভাপ হয়েছে তখন কিন্তু কারেন্ট চলে গেল। এখানে বাকি পিঠাটাও তৈরি করে নিয়েছি, আর এই সাইড দিয়ে আমি কিন্তু চুলোতে আবার বসিয়ে দিলাম ভাপে। তো স্ট্যান্ডারটা ধরে আবার চুলোতে দিয়ে দিলাম। তো এখানে দিয়েছি, বাস আমার এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপে হয়ে গেছে। বাকি যেগুলো আছে ওগুলো আমি করে নেব আস্তে আস্তে। তো নামিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আসলে গরম গরমই পিঠাগুলো এতটা ভালো লাগে আর এতটা সফট থাকে, প্রথম অবস্থায় খেতে অসাধারণ লাগে। তো শুটকি ভর্তা দিয়ে কিন্তু এই পিঠাটা একবার হলো ট্রাই করবেন, অসাধারণ খেতে। কারণ যারা ঝাল ঝাল জিনিস খেতে পছন্দ করেন, যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আমি বলবো এই পিঠাটা একদম বেস্ট। আর সকালবেলা একটু শুটকি ভর্তা দিয়ে এই পিঠাটা খেতে অসাধারণ লাগে। তো আর কি বলবো, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকালের নাস্তাটাও করে নিচ্ছি এই পিঠা দিয়ে। তো আপনারা যারা এটা খাননি ট্রাই করে দেখবেন। আজকের মতো আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।